হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ স্যার। আজকে জেনারেল স্টাডির ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। যে এমসিকিউগুলো আমাদের আপকামিং ডাব্লিউবিসিএসের আসার সম্ভাবনা আছে, বা আমাদের এনটিপিসির এক্সামে আসার সম্ভাবনা আছে, বা ক্লার্কশিপের। এটা পার্ট 2। এর আগে পার্ট 1 আমি তৈরি করেছি, যদি না তোমরা দেখে থাকো তাহলে তোমরা একবার দেখে নিও, বা এই চ্যানেলে প্রচুর এমসিকিউ রয়েছে জিএসের উপরে, ভিডিওগুলো একবার দেখে নিও, তোমাদের খুব হেল্প হবে। আচ্ছা চলো, প্রথম প্রশ্ন দিয়ে আজকের ক্লাস স্টার্ট করছি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, এখানে বলেছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনে আমরা বন্দে মাতরম গানটি প্রথমবার গেয়েছিলাম। একদম বেসিক কোশ্চেন, পরীক্ষায় প্রচুরবার এই প্রশ্নটা পিএসসি রিপিট করেছে। সবাই তোমরা জানো যে বন্দে মাতরম প্রথমবার আমরা গেয়েছিলাম 1896-এ। এটা তো গেল এর অ্যান্সার। তো 1896-এর অধিবেশনটা কোথায় হচ্ছিল, যদি ধরো এই প্রশ্নটাই আমাদের আসে, তা মাথায় রাখবে 1896-এর অধিবেশনটা কলকাতাতে হচ্ছিল। এবং এখানে কে ছিলেন? রাহিমতুল্লাহ সাহানিজি ছিলেন। অনেক সময় কিন্তু এই পরীক্ষায় প্রশ্নগুলো আসে। বন্দে মাতরম তোমরা সবাই জানো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1874 সালে কিন্তু লিখেছিলেন। এই সালটাও কিন্তু মাথায় রাখবে, 1874। এবং এই বন্দে মাতরম পাবলিশড হয়েছিল কোথায়? পাবলিশড হয়েছিল হচ্ছে ওনারই আনন্দমঠ গ্রন্থে কিন্তু পাবলিশড হয়েছিল। তাহলে তোমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আনন্দমঠ গ্রন্থে পাবলিশড হলো 1882-তে গিয়ে কিন্তু পাবলিশড হয়েছিল। এটা তো গেল বেসিক প্রশ্ন। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রশ্ন আসবেই। তো আমরা একটু চট করে একটু আলোচনা করে নেই। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে তৈরি হয়েছে? প্রথম কথা, কংগ্রেস শব্দটির অর্থটা কি এটাও তোমাদের মাথায় রাখতে হবে। কংগ্রেস মানে হচ্ছে মানুষের সমাবেশ। মানে কি? মানে হচ্ছে অ্যাসেম্বলি অফ পিপল। ওকে, তাহলে যেটা বললাম মাথায় তোমাদের থাকবে। এবং এই কংগ্রেস শব্দটি সবার প্রথম আমাদের সামনে তুলে ধরেছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হচ্ছে, সবাই তোমরা জানো। কংগ্রেস কবে তৈরি হয়েছিল যদি এই প্রশ্নটাই আসে, তাহলে মাথায় রাখবে 28শে ডিসেম্বর 1885 সালে। এবং ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কাকে বলা হচ্ছে? ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যালেন অক্টোভান হিউমকে বলা হচ্ছে। দেখো, কংগ্রেসের সব অধিবেশন কিন্তু মাথায় রাখা সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট পরীক্ষার জন্য আমাদের কিন্তু কিছু ইম্পর্টেন্ট অধিবেশন মাথায় রাখতে হবে। 1885 সালে যখন কংগ্রেস তৈরি হয়, তখন কে ছিলেন? তখন ছিলেন হচ্ছে ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। এরপরে তোমরা মাথায় রাখবে হচ্ছে 1887-এ কে ছিলেন? তো ইম্পর্টেন্ট কেন? প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে বদরুদ্দিন তাবজি। এগুলো বেসিক জিনিস মাথায় রেখো, বদরুদ্দিন তাবজি। এরপরে তোমরা মাথায় রাখবে এর পরের বছর হচ্ছে 1888। অধিবেশনটা হচ্ছিল এলাহাবাদে হয়েছে, এবং এখানে ছিলেন হচ্ছে জর্জ ইউয়েল। কি বললাম? জর্জ ইউয়েল। জর্জ ইউয়েল কেন ইম্পর্টেন্ট? প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট, তার জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই এরপরে তোমাদের মাথায় রাখতে হবে 1896 কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে বন্দে মাতরম প্রথমবার গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে, রাহিমতুল্লাহ সাহানিজি ছিলেন। এরপরে তোমরা মাথায় রাখবে হচ্ছে 1905-এর অধিবেশন কেন ইম্পর্টেন্ট? কারণ 1905-এ বঙ্গভঙ্গ হয়েছিল, এবং 1905-এ ছিলেন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। এবং এখানে আর একটা জিনিস হয়েছিল যে স্বদেশী যে শব্দটি, সেইটি কিন্তু এসেছিল, মানে ব্রিটিশ প্রোডাক্টকে বয়কট করা এবং নিজেদের যে প্রোডাক্ট সেটাকে গ্রহণ করা, স্বদেশী প্রোডাক্ট গ্রহণ করা, এই কনসেপ্টটা কিন্তু এসেছিল। এরপরে তোমরা মাথায় রাখবে হচ্ছে 1906। এবার কেন ইম্পর্টেন্ট 1906? সবাই তোমরা জানো 1906-এর অধিবেশনে এখানে ছিলেন হচ্ছে দাদাভাই নওরোজি। এবং এখানে আর একটা কনসেপ্ট এসেছিল, দ্যাট ইজ দ্য স্বরাজ। স্বরাজ কথার অর্থ মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন চিন্তাভাবনা। তাহলে এটাও মাথায় রাখবে। এরপরে মাথায় রাখবে হচ্ছে 1907-এর অধিবেশনে হচ্ছে রাসবিহারী ঘোষ। কি বললাম? রাসবিহারী ঘোষজি। এবং ইম্পর্টেন্ট কেন? কারণ এই কংগ্রেসের মধ্যে ভাঙন ধরেছিল, একদিকে নরমপন্থী, একদিকে চরমপন্থী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1911-র অধিবেশন। 1911-র অধিবেশনে সবাই তোমরা জানো এখানে ছিলেন হচ্ছে বিএন নারায়ণ ধর।
বিশেন নারায়ণ ধরজি ছিলেন, এবং এখানে প্রথমবারের জন্য ন্যাশনাল অ্যানথেম জনগণ মনও কিন্তু আমরা গেয়েছিলাম। তাহলে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো জনগণ মন প্রথমবারের জন্য গাইলাম। এরপরের আমরা মাথায় রাখবো হচ্ছে 1916। কেন 1916 ইম্পর্টেন্ট? কারণ প্রথমবারের জন্য দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগ কিন্তু একসঙ্গে যুক্ত হলো, এবং এইখানে আমরা বলবো কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদারজি। 1917 ভেরি ইম্পর্টেন্ট, প্রথম মহিলা প্রেসিডেন্ট পেলাম, অ্যানি বেসেন্ট ওনার নাম মাথায় রাখবে, প্রথম মহিলা প্রেসিডেন্ট। তো 1924ও মাথায় রাখবে। 1924 ছিলেন হচ্ছে আমাদের গান্ধীজি, একটাই অধিবেশনে ছিলেন, বেলবোগার অধিবেশন। 1925 হচ্ছে সরোজিনী নাইডু, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট সরোজিনী নাইডু ছিলেন। আচ্ছা, এরপরে মাথায় রাখবে হচ্ছে 1929। 1929 মানে হচ্ছে জওয়াহরলাল নেহরুজি ছিলেন। পূর্ণ স্বরাজ রেজলিউশন, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের ডিমান্ড করা হয়েছিল। এরপরে মাথায় রাখবে হচ্ছে 1938। 1938 হরিপুরা অধিবেশন, তার আগেও ছিলেন, তোমরা ভালো মতন জানো হরিপুরা অধিবেশনে ছিলেন হচ্ছে সুভাষচন্দ্র বোসজি প্রথমবার, এবং 1929 সালে ত্রিপুরী অধিবেশন, যেখানে সুভাষচন্দ্র বোসজি কিন্তু রিজাইন করেছিলেন। এবং অবশ্যই মাথায় রাখবে 1946 সাল, যেটা হচ্ছে জে.বি. কৃপলানিজি। তো এটা তো গেল হচ্ছে বেসিক জিনিস। আর একটা জিনিস মাথায় রাখবে, এই বন্দে মাতরম, বন্দে মাতরম আমাদের সংবিধানের মধ্যে গৃহীত হয়েছিল। কে গৃহীত করেছিল? গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গৃহীত করেছিল। তোমরা যদি বলো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির উপরে বেসিক ইনফরমেশন দিতে, তাহলে আমি পরের ক্লাসে বা যে কোনো একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, শর্ট যেগুলো আমাদের পরীক্ষার জন্য দরকার আমি দিয়ে দেবো। আচ্ছা, গণপরিষদ কবে বন্দে মাতরমকে অ্যাডপ্ট করেছিল অ্যাজ আওয়ার ন্যাশনাল সং, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো এটা মাথায় রাখবে 24শে জানুয়ারি, 24শে জানুয়ারি 1950। নট অনলি বন্দে মাতরম বা ন্যাশনাল অ্যান্থেম, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, এরপরে প্রশ্ন চলে এসো, বলছে যে আকবর নামা কে রচনা করেছেন? সবাই তোমরা জানো যে আকবর নামা হচ্ছে আকবরের জীবনী। এখানে আকবরের জীবনী, কিন্তু এখানে বলেছে যে কে রচনা করেছেন, হু রোট। সবাই তোমরা জানো যে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের আবুল ফজল। আকবরের কোর্টে নবরত্ন ছিল, সবাই তোমরা জানো যে 9 জেমস ছিল। এই নবরত্ন কারা কারা যদি বলতে হয়, প্রথমে বলবো হচ্ছে আবুল ফজল। ওকে, আবুল ফজল ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন। এবং এই আবুল ফজলের যে ভাইয়ের নাম হচ্ছে আবুল ফাইজি। তাহলে আমরা দুজনের নাম পেলাম, আবুল ফাইজি। আবুল ফজল আমরা দেখলাম আকবর নামা রচনা করেছেন, ভেরি ইম্পর্ট্যান্ট। ফয়জিও অনেক কিছু রচনা করেছিলেন, তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে ট্রান্সলেশন ছিল, সেটা হচ্ছে মহাভারতের পার্সি ভাষার ট্রান্সলেশনটা উনি করেছেন। তাছাড়া হচ্ছে ভাস্করাচার্যের লীলাবতীটা ট্রান্সলেট করেছিলেন। নেক্সট হচ্ছে রাজা টোডারমল ছিলেন নবরত্নের মধ্যে, রাজা টোডারমল, অনেকবার পরীক্ষায় আসে কিন্তু রাজা টোডারমল। এরপরে ইম্পর্টেন্ট পার্সন আমরা একটুখানি দেখে নিচ্ছি, তানসেন ছিলেন, সঙ্গীত সম্রাট তানসেন। এবং ওনার প্রকৃত নাম কি? রামতনু পাণ্ডে, এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, রামতনু পাণ্ডে। এরপরে মোলাদা পেয়াজা। এরপরে ইম্পর্টেন্ট পার্সন তোমরা মাথায় রাখবে হচ্ছে বীরবল। বীরবলের প্রকৃত নাম কি? উনি বিদূষক ছিলেন, ওনার প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস। তো বেসিক জিনিসের উপরে ফোকাস করো। যদি পরীক্ষায় হুমায়ুন নামা আসতো তাহলে উত্তর কি হতো, এটা তোমাদের জন্য প্রশ্ন, যদি হুমায়ুন নামা আসতো। এরপরের প্রশ্ন কি, এখানে বলেছে ব্যাটেল অফ বন্দিওয়াস, বন্দিওয়াসের যুদ্ধ কবে হয়েছিল? দেখো একদম বেসিক প্রশ্ন, এগুলো পিএসসি বারবার কিন্তু তোলে। বন্দিওয়াসের যুদ্ধ এখানে 1760 সালে হয়েছিল। কাদের কাদের মধ্যে বন্দিওয়াসের যুদ্ধ হয়েছিল? একদিকে ব্রিটিশ ছিল, একদিকে ফ্রেঞ্চ ছিল। এই যুদ্ধের মাধ্যমে, বন্দিওয়াসের যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা কি করলো? ফ্রেঞ্চদের পরাজিত করে দিল। ভারতবর্ষ থেকে ব্রিটিশরা ফ্রেঞ্চদের সরিয়ে দিল। এবং এখানে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যে ব্রিটিশদের যে হেড ছিলেন, যে যুদ্ধটাকে লিড করেছিলেন, ওনার নাম কি? স্যার আয়ার কটে। তো এটা মাথায় রাখবে, কটে। এবং ফ্রেঞ্চদের হয়ে যিনি লিড করেছিলেন, যিনি হেড ছিলেন, ওনার নাম হচ্ছে কমটে দে লালি। তো লালি নামটা মাথায় রাখবে, তাহলেই হবে। এটা তো গেল। এবং আর একটা জিনিস মাথায় রাখতে পারো, এই যে বন্দিওয়াসের যুদ্ধ এটা শেষ হয়েছিল, অনেক সময় এটাও জিজ্ঞেস করে, এটা হচ্ছে ট্রিটি অফ প্যারিস দিয়ে।
ট্রিটি অফ প্যারিস, যেটা হয়েছিল হচ্ছে 1763 সালে ট্রিটি অফ প্যারিস হয়েছিল। এরপরে দেখো এখানে আর একটা সাল আমরা দেখতে পাচ্ছি 1759। এইখানে কি হয়েছিল? 1759 সালেও এখানে একটা যুদ্ধ হয়েছিল যার নাম হচ্ছে বেদারার যুদ্ধ। কি বললাম? বেদারার যুদ্ধ। এই বেদারার যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? একদিকে ব্রিটিশরা ছিল, একদিকে ডাচ। তো এই যুদ্ধে ব্রিটিশরা কি করেছিল? ডাচদের পরাজিত করে দিয়েছিল। এটাও কিন্তু পরীক্ষায় আসে, অনেকবার পরীক্ষায় এসছে এবং আসবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে প্রথম সেন্সাস, জনগণনা, এগুলো কমন প্রশ্ন। ফার্স্ট সেন্সাস এখানে বলেছে না, অন্য কিছু বলেনি। তো প্রথম সেন্সাস কবে হয়েছিল? 1872 সালে প্রথম সেন্সাস। এবং এখানে কে ছিলেন? লর্ড মেয়র সালে। তাহলে এটা মাথায় রাখবে, লর্ড মেয়র। লর্ড মেয়র হচ্ছে প্রথম ব্রিটিশার যাকে হত্যা করা হয়েছিল, মার্ডার করা হয়েছিল। এটাও কিন্তু মাথায় রাখবে, উনি হচ্ছে প্রথম ব্যক্তি যাকে মার্ডার করা হয়েছিল। কে মার্ডার করেছিলেন? শের আলী আফ্রিদি। কে, কি নাম ওনার? শের আলী আফ্রিদি মার্ডার করেছিলেন। এবং মার্ডার করেছিলেন ওনাকে আন্দামানে। কিন্তু এই প্রশ্নটাই যদি ঘুরিয়ে দিত, অফিসিয়াল সেন্সাস, তোমাকে যদি বলতো অফিসিয়াল সেন্সাস আমাদের কবে হয়েছে, তাহলে অ্যান্সারটা কিন্তু আলাদা হয়ে যেত। অফিসিয়াল সেন্সাস যদি বলা হতো তাহলে অ্যান্সার হতো 1881। এটা হয়েছিল হচ্ছে লর্ড রিপনের সময়। তাহলে দেখো বেসিক জিনিস, কিন্তু এইগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লর্ড রিপনের সময় হলো। আচ্ছা, আমাদের লাস্ট সেন্সাস কবে? যেটা 2011, কারণ এরপরে আর কোনো সেন্সাস হয়নি। 2011 সেন্সাসটা আমরা যদি হিসাব করি এটা হচ্ছে 15তম সেন্সাস। আর আফটার ইন্ডিপেন্ডেন্ট যদি ধরা হয় তাহলে এটা হবে আমাদের 7 নম্বর সেন্সাস। আর 2011 যে সেন্সাস, এর মোটোটা কি ছিল? এটা অনেক সময় আসতে পারে, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। তো বেসিক জিনিসের উপরে তোমরা ফোকাস করো। আচ্ছা, এইখানে যে প্রশ্নটা দিয়েছে দেখো, এখানে বলেছে যে অ্যান্টিবায়োটিক কে ডিসকভার করেছিলেন। তো তাড়াহুড়োর মধ্যে কোনো প্রশ্ন সলিউশন করবে না। দেখুন এখানেও ফ্লেমিং আছে, এখানেও ফ্লেমিং, ফ্লেমিং। তো আলেকজান্ডার ফ্লেমিং হবে তার সঠিক উত্তর। আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক 1929 সালে উনি আবিষ্কার করেন এবং তার জন্য ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। নোবেল প্রাইজটা 1945 সালে কিন্তু দেওয়া হয়েছিল। বেসিক প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এবারে বলা হয়েছে দেখো ভোপাল গ্যাস ট্র্যাজেডি। একটা জিনিস খেয়াল রাখো, ভোপাল গ্যাস ট্র্যাজেডি কবে হয়েছিল? 1984-এ ভোপাল গ্যাস ট্র্যাজেডি হলো। এবং এই ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে কোন গ্যাস লিক করেছিল? এটা হবে, তোমরা সবাই জানো, যেটাকে মিক গ্যাস বলা হয় বা মিথাইল আইসোকাইনেট। এবং এই ভোপাল গ্যাস ট্র্যাজেডি, যেটা অনেক সময় পরীক্ষায় চলে আসে, যে সালটাকে ইম্পর্টেন্ট, সালটাকে একটু মাথায় রেখে দিও। নেক্সট, পরের প্রশ্নতে যাচ্ছি। এখানে বলেছে টিয়ার গ্যাস বা কাঁদানি গ্যাস অনেক সময় আমাদের যখন পুলিশরা ব্যবহার করে, যখন কোনো চিৎকার চেঁচামেচি হচ্ছে তখন ব্যবহার করে লোকজনকে সরানোর জন্য যাতে চোখ জ্বলে। তো এই টিয়ার গ্যাস বেসিক্যালি কী আছে? তার সঠিক উত্তর হবে হচ্ছে ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন থাকে, তার জন্যই আমাদের চোখ জ্বলে। পরের প্রশ্ন দেখো, ওয়াইল্ড লাইফ ডে আমরা কবে পালন করি? একটা না একটা দিবস তো তোমরা পাবেই। তো ওয়াইল্ড লাইফ ডে হচ্ছে 3 মার্চ। তোমাদের জন্য প্রশ্ন হলো ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, বিশ্ব বন্যপ্রাণী দিবস আমরা পড়লাম, কিন্তু অ্যাক্টটি কবে এসেছিল এটা কমেন্ট সেকশনে লিখে বলবে। নেক্সট, এর পরের প্রশ্ন দেখো স্টাডি রিলেটেড। আমরা দেখলাম যে আমাদের মিসলেনিয়াসও এসছে। স্টাডি রিলেটেড প্রশ্ন একটা থাকবে, পিএসসি এটা বরাবরই দিয়ে থাকে। স্টাডি অফ বার্ড নেস্ট, পাখির বাসা নিয়ে পড়াশোনাকে কি বলবে? তো পাখির বাসা নিয়ে পড়াশোনাকে বলা হয়, অনেকে ভুল করে নেস্টোলজি করে ফেলবে, না নেস্টোলজি উত্তর হবে না, এটার উত্তর হবে হচ্ছে নিডোলজি। ওকে, নিডোলজি। তো অনেক সময় এগুলো আসে। অর্নিথোলজি হচ্ছে স্টাডি অফ বার্ড। ওকে, নেক্সট। এবারে বলেছি দ্য নেম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ গিভেন বাই। একদম বেসিক প্রশ্ন, আমি একটু আগেই তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা কংগ্রেস শব্দটি আমাদের সামনে কে তুলে ধরেছিলেন? তার সঠিক উত্তর হবে হচ্ছে দাদাভাই নওরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তোমরা সবাই জানো। আর ওনার যে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া যে বইটা বা রাজ গাপ্তার যে ম্যাগাজিনটা, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখো। নেক্সট, আজকের দিনের লাস্ট প্রশ্ন, বেসিক যেটুকুনি আমরা আলোচনা করলাম নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে।
এই প্রশ্নটা দেখো এখানে বলেছে এমআরআই। এমআরআই মানে কি? সবাই তোমরা এইটুকুনি আন্দাজ করতে পারবে, এমআরআই মানে হচ্ছে ম্যাগনেটিক। তো তোমাকে ফুল ফর্মটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে হবে হচ্ছে অপশন নাম্বার বি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ওকে, নেক্সট। আপাতত যেটুকুনি তোমাদের সঙ্গে ছোট্ট ক্লাসটা নিলাম, নিশ্চয়ই ভালো লেগেছে। আমার আলটিমেট পেড ব্যাচ ব্রহ্মাস্ত্র পেড ব্যাচ লঞ্চ হয়েছে, 3 মাসের ক্র্যাশ কোর্স, যেখানে তোমরা জিএস মানে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি তোমরা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়তে পারবে, সঙ্গে ম্যাথ আর রিজনিংও পড়তে পারবে। যারা জয়েন করতে চাইছো তোমরা এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আশা রাখি যেটুকুনি ছোট্ট ক্লাসটা করলাম নিশ্চয়ই ভালো লেগেছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি এরকম ভিডিও রোজ চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে বলো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।